আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক বাংলাদেশ আর ভারতের বর্ডারে। দেখুন আমার পিছনে একটা পাহাড় হয়তো দেখতে পাচ্ছেন আপনারা, ভারতের মেঘালয় পাহাড়, ওই যে আমার দেখতে পাচ্ছেন বিশাল বড় পাহাড়, হয়তো ক্যামেরাতে আপনি বুঝতে পারবেন না। আর এ পাশে হলো বাংলাদেশের বর্ডার, টাঙ্গুয়ার হাওর যেটাকে বলে সুনামগঞ্জের তাহেরপুর আর ধর্মপাশা জুড়ে হলো আপনার এই টাঙ্গুয়ার হাওর। প্রায় 46টি গ্রাম নিয়ে এই টাঙ্গুয়ার হাওর অবস্থিত, প্রায় 100 কিলোমিটার ব্যাসার্ধ। 4 ঘন্টায় আমরা ট্রলার চালিয়ে ধর্মপাশা থেকে আমরা কিন্তু এখানে এসেছি। তাই আসবেন যারা জীবনে দেখেন না যে এত সুন্দর মনোমুগ্ধকর জায়গা হতে পারে, না দেখলে আপনারা বুঝবেন না। আমি মনে করি এখানে আসা উচিত প্রতিটা মানুষেরই, সুযোগ পেলে আসবেন ভাই, ঘোরার জন্য দর্শনীয় এলাকা। আমার পিছনে যে পাহাড়টা দেখেছিলেন আপনারা, আমি বলেছিলাম যে 1 কিলো কিংবা হাফ কিলো হবে, সেখানে আসতে আমাদের ট্রলার চালিয়ে ফুল স্পিডে 2 ঘন্টা সময় লেগেছে আর কি। 2 ঘন্টা। নীলাদ্রি লেক দেখতে পাচ্ছেন আমার পিছনে। আসলে জীবন যে কত বৈচিত্র্যময়, কত কঠিন, কত ঝঞ্ঝায় ভরা, তা আপনি যে পাহাড়ে না আসলে বুঝবেন না। দেখুন পাহাড়, বড় বড় পাথর পাহাড়ের গায়ে। এই পাহাড়ের গায়ে কিন্তু মানুষ বসবাস করে। দেখতে হয়তো ছোট মনে হয়, কিন্তু বিশাল, প্রচণ্ড গরম দেখতে পাচ্ছেন। আমার ঘা ঘেমে গেছে। তাও এমন একটা জায়গায় বসে আছি যেখানে আসলে মনটা এমনিতে ভালো হয়ে যায়। দেখতে পাচ্ছেন নৌকার উপরে বসে আছি, আর আমার পাশে হিজল গাছ, বিশাল বড় হাওর। এত বড় হাওর যেটা প্রায় 100 কিলোমিটার ব্যাসার্ধ, প্রায় 50টার কাছাকাছি গ্রাম নিয়ে এই হাওর, না আসলে বুঝবেন না। আর আমার পিছনে তো আমি বললামই বিশাল বড় পাহাড়, মেঘালয় পাহাড় দেখতে পাচ্ছেন। পাহাড়ের পাশে আমি বসে আছি। 1 কিলো হবে ভারত আর বাংলাদেশের বর্ডার। ছোটো একটা নৌকা এখানে বিরানো আছে, হিজল গাছের নিচে বসে আছি। আসলে পৃথিবীতে এর চেয়ে সুখময় জায়গা কি আর হয় বলুন? একবেলা ভাত কম যদি খান, তারপরও আপনার এখানে কিন্তু ভালো লাগবে। কেন ভালো লাগবে? মানুষ এই যে চাকরি বাকরি ব্যস্ততা নিয়ে এমন একটা ঝামেলায় পড়ে যায় যে তার জীবনটা একেবারে হতাশায় ভরে যায়। সেখান থেকে হতাশাতে কাটিয়ে ওঠার জন্য এরকম একটা পরিবেশ মানুষের, আমি মনে করি, বসবাস করার জন্য দরকার আছে। তাই ভ্রমণ করবেন ভাই। ভ্রমণ করলে শরীর, মন, স্বাস্থ্য সব কিছুই ভালো থাকবে। এপাশে অনেক দেখতে পাচ্ছেন কমলিলতা, যা আমাদের বরিশালে একসময় দেখতাম, এখন আর দেখা যায় না। আর পিছনে ভারত, খুবই সুন্দর, অনেক মানুষ, তারা ছবি তুলতেছে, ঘুরতেছে। আসবেন ভাই, এখানে না আসলে হয়তো বুঝবেন না। খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য। ভাইরা ফটো সেশন করতেছে, আমি একটু যাই। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। দেখেন দর্শক, ওই পাশে আর যাওয়া যাবে না, কারণ হলো ওই পাশে কিন্তু আপনার পানি আছে, আর যাওয়া মোটেই সম্ভব নয়। অনেক জনগণ হাউস বোটে তারা নিয়ে আসছেন, গোসল করতেছেন, কেউ হাঁটতেছেন। দেখুন গাছগুলো, এগুলো হিজল গাছ সম্ভবত। এই হিজল গাছ উঠে আপনি গোসল করতে পারবেন। আর ওই পাশে হলো আপনার ইন্ডিয়ার বর্ডার। দেখুন পাহাড়টা কত বড়, আমি দেখাই। ওই দেখুন বিশাল বড় পাহাড়, চোখের সামনে স্পষ্ট দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো দেখবেন না। সবুজ একদম পাহাড়টা দেখতেই পাচ্ছেন, চোখের সামনে পাহাড়, মাত্র 1-1.5 কিলো হবে সম্ভবত।